হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগত জানাই ব্ল্যাকবোর্ড চ্যানেলের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে ক্লাস 9th হাফ ইয়ারলি এক্সাম ম্যাথমেটিক্সের জন্য। ওকে, তো আমরা বেছে বেছে একদমই ইম্পর্টেন্ট 25টা কোয়েশ্চেন্স বেছে নিয়েছি, যার মধ্যে 15টা থাকছে আপনাদের 1 মার্কসের কোয়েশ্চেন্স এবং 10টা থাকবে 3 এবং 4 মার্কের কোয়েশ্চেন্স। ওকে, 2 মার্কসেরও ইনক্লুড থাকবে এটার মধ্যে। তো এই 25টা কোয়েশ্চেন যদি আপনারা করে নেন, আমি বলে দিচ্ছি যে এই প্যাটার্নের অথবা এরকম অঙ্কই আপনাদের আসবে। 25টা অঙ্ক তো কনফার্ম আসবে। টোটাল কিন্তু আপনাদের 38টা কোয়েশ্চেন্স আছে, ঠিক আছে। তার মধ্যে আমরা 25টা কোয়েশ্চেন নিচ্ছি সিলেক্টিভ কোয়েশ্চেন্স, যেগুলো বহু বছর এসেছে এবং আসবে বলছি আমরা। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং সবগুলো কোয়েশ্চেন্স কিন্তু আপনাদের পারতে হবে যদি আপনারা 25টা কোয়েশ্চেন্স এক্সাক্ট আনসার করতে চান, ঠিক আছে। তো চলুন দেরি না করে সবগুলো কোয়েশ্চেন্সকে আমরা খুব ইজিলি সলভ করব। তো সুপার 25টা কোয়েশ্চেন্স রয়েছে আপনাদের জন্য। তো আমরা দেখব এক নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে আমাদেরকে, নিচের কোনটি অমূলদ সংখ্যা। এই যে অপশনস গুলো দিয়েছে তার মধ্যে কোনটা অমূলদ সংখ্যা হবে। তো দেখুন, একটা সংখ্যা যদি দশমিকে থাকে তার মানে কিন্তু এটা অমূলদ নয়। যদি এটা বারবার একই সংখ্যা আসে, তো 478 কিন্তু বারবারই আসছে, এটা আবৃত হচ্ছে, তাই এটা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নয়। রুটের ভিতরে যদি থাকে, এটাকে কিন্তু আমরা সলভ করে রুটের বাইরেও নিয়ে আসতে পারবো। 15 × 15 করলে কিন্তু 225 হয়। তো এখানে 15 রুট থেকে বেরিয়ে এসে এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা হয়ে যাবে। তো আমাদের আনসারটা হয়ে যাবে সি নাম্বার, পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। যদিও আপনারা জেনে থাকেন পাইয়ের মান কিন্তু 22/7, তো এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু নয়, ঠিক আছে। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এমন একটা দশমিক আকার প্রস্তুত হবে যেটা অসীম হবে এবং অনাবৃত হবে, ঠিক আছে। যে দশমিকটা অসীম এবং অনাবৃত হয় সেই সংখ্যাকে আমরা কিন্তু অমূলদ সংখ্যা বলে থাকি, তাই পাইয়ের মানটা অমূলদ হয়ে যাবে। তো নেক্সট চলে যাব আমরা রোমান নাম্বার 2তে। কি বলেছে দেখুন, 0.3 কে p/q আকারে প্রকাশ করো। তো এটা কিন্তু একটা বড় প্রসেসও রয়েছে, একটা ছোট প্রসেসও রয়েছে। যেহেতু এটা 1 মার্কসের আসবে পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু, তো আপনারা সহজভাবে করবেন। কিভাবে করবেন আপনাদেরকে বলে দিচ্ছি আমি। দেখুন, প্রথমে সংখ্যা হিসাবে কত রয়েছে, এখানে রয়েছে 3 ডিভাইডেড বাই কয়টা সংখ্যার উপর পরিপূরক চিহ্ন রয়েছে, একটা সংখ্যার উপর 3 উপর রয়েছে, তাই একটা 9 লিখবো, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের আনসার চলে আসছে। এটাকে যদি কেটে একটু সরল করতে চান করতে পারবেন। 3 একে 3, 3 ত্রিকা কত 9, আনসার হয়ে যাবে কত 1/3। ওকে, তারপর দেখবো আমরা রোমান নাম্বার 3 বা কোয়েশ্চেন নাম্বার 3, যেটাই চলছে আমাদের। তো -4,6 2,3 কোন পাদে অবস্থিত। এই যে বিন্দুগুলো, এছাড়া আরো অন্যান্য বিন্দু থাকবে, কিন্তু এটাই যে আসবে এটা বলছি না আমি, ঠিক আছে। তো এরকম আসবে এবং বলবে এটা কোন পাদে অবস্থিত, সেটা আমাদের বের করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, প্রথমে এইভাবে করে একটা ক্রস তৈরি করে নেব, যেখানে প্রথমটা রয়েছে প্রথম পাদে প্লাস প্লাস, তারপর হচ্ছে মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে। এরকম করে যদি একবার লিখে নেই তাহলে যে কোনো বিন্দুর স্থানাঙ্কই আমরা বলতে পারবো সেটা কোন পাদে অবস্থিত। তো দেখুন, এখানে প্রথমটা যেটা রয়েছে এটা কি রয়েছে, মাইনাস, তারপর 6 প্লাস রয়েছে, কোনো চিহ্ন নেই, দ্যাট মিন্স প্লাসে রয়েছে। তো মাইনাস প্লাস কোথায় রয়েছে, দ্বিতীয় পাদে। তো আপনারা বলতে পারবেন এটা কোন পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে। তারপর 2,3 দুটোই কিন্তু প্লাসে রয়েছে, তো এটা হয়ে যাবে কি প্রথম পাদে। এরকম ভাবে আপনারা বের করতে পারবেন যদি আপনারা এটাকে একবার তৈরি করে নেন, প্রশ্নের সাইডে আপনারা তৈরি করে এটা লিখতে পারবেন। তারপর চলে যাব 4 নাম্বার কোয়েশ্চেনে। কি বলেছে, এক্স এবং ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটা কত। তো কোয়েশ্চেনটা কিন্তু হয়তো এক্স দিয়ে আসবে, নয়তো ওয়াই দিয়ে আসবে, আমি দুটো দিয়ে আপনাদেরকে বলে দেব। যদি এক্স অক্ষ থেকে আমাদেরকে বের করতে বলে, তাহলে দেখুন কি করবেন, এক্স অক্ষ থেকে বললে সিম্পল বিষয়, ওয়াই এর মানটা লিখবেন। তো একটা বিন্দুতে প্রথমটা তো এক্স এর মান থাকে, তারপর ওয়াই এর মানটা থাকে। তো এক্স অক্ষ থেকে দূরত্ব বললে আপনারা ওয়াই এর মানটা লিখবেন, কত হয়ে যাবে, দূরত্ব 7 একক। ওকে, তারপর যদি আপনাদেরকে বলে ওয়াই অক্ষ থেকে কি হবে, ওয়াই অক্ষ থেকে হলে এটার অপোজিট হবে, এক্স এর মানটা লিখবেন, এক্স এর মানটা কত হয়ে যাবে 5 একক। ওকে, আর যদিও এটা মাইনাস দিয়ে আসে তাহলে কিন্তু মাইনাসটা আপনারা নেবেন না,
যে সংখ্যাটা থাকবে সেটাই নেবেন, কারণ দূরত্বকে আমরা মাইনাসে প্রকাশ করতে পারি না। ঠিক আছে, তারপর চলে যাব 5 নাম্বার কোয়েশ্চেন। কি বলেছে দেখুন, এক্স অথবা ওয়াই অক্ষের সমীকরণটি লিখো। তো সমীকরণ লেখার ক্ষেত্রে আমাদের কাছে কি আসে, ইকুয়াল টু আসে। ঠিক আছে, যদি আপনাদেরকে বলে এক্স অক্ষের সমীকরণ লিখো, তাহলে আপনারা ওয়াই ইকুয়াল টু 0 লিখে নেবেন, এবং যদি বলে ওয়াই অক্ষের সমীকরণ লেখার জন্য, তাহলে আপনারা এক্স ইকুয়াল টু 0 লিখে নেবেন। ঠিক আছে, একদমই সহজ, জাস্ট অপোজিট লিখবেন এটা। ওকে, তারপর চলে যাব 6 নাম্বার কোয়েশ্চেনে। কি বলেছে, যদি 3x + y = 10 সমীকরণের লেখচিত্রে এত বিন্দুতে অবস্থান হয়, তাহলে এর মান কত? এই ধরনের কোয়েশ্চেন তো আসবেই আসবে, 100% শিওরিটি রয়েছে। এই যতগুলি কোয়েশ্চেন্স নিয়েছি সবগুলো কোয়েশ্চেন্সই আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো প্রথম যেটা দেখবো আমরা, কি রয়েছে, বিন্দুটা a, 4। তো এখানে বিন্দুতে, যে কোনো বিন্দুতে আমরা প্রথমটাকে x জানি, তারপরটা হচ্ছে y। তো এখানে যে সমীকরণটা দিয়েছে 3 × x, x এর জায়গায় x এর মানটা বসিয়ে নেব, যেটা হচ্ছে a, প্লাস y, y এর মানটা কত, 4 সমান কত, 10। তারপর কি লিখবো আমরা, এখানে লিখবো 3a = 10, আর এই প্লাস 4টা যদি ওই পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে, -4, এবং 3a = তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10 থেকে 4 চলে গেলে থাকবে 6, এবং এখানে a = 6, এই 3টা যদি এই পাশে যায় তাহলে ডিভাইডে চলে যাবে, এবং 3 দিয়ে কাটলে আমরা পেয়ে যাব 2। তো আমাদের এর মান হয়ে যাবে কত, 2। ঠিক আছে, এরকম এর মান অথবা কে এর মান প্রশ্ন করে বিভিন্নভাবে আপনাদেরকে করতে পারে, সবগুলো কোয়েশ্চেন কিন্তু এরকম ভাবেই হবে। তারপর দেখবো আমরা 7 নাম্বার কোয়েশ্চেনটা, যেটা দিয়েছে আমাদেরকে। ওকে, কি দিয়েছে দেখুন, দেশ ড্যাশ দেশ হলো ইউক্লিডের মাতৃভূমি। কোন দেশকে আমরা ইউক্লিডের মাতৃভূমি হিসেবে পরিচিত করে থাকি? আনসার হবে গ্রিক দেশ। ঠিক আছে, তারপর চলে যাব আমরা 8 নাম্বার কোয়েশ্চেনে। একটি বিন্দু দিয়ে কতগুলি রেখা অঙ্কন করা যেতে পারে? ঠিক আছে, বহুবার কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছে, অনেকবারই এসেছে। তো আনসার কিন্তু খুবই সিম্পল, একটা বিন্দু দিয়ে আমরা কি করতে পারি, আপনারাই বলুন, অসংখ্য সরল রেখা আঁকতে পারি। তারপর চলে যাব 9 নাম্বার কোয়েশ্চেন, যেটা বলেছে আমাদের সমান্তরাল রেখার সংজ্ঞা দাও। ঠিক আছে, তো আমরা কি বলেছি, দুটো রেখা যারা কখনো পরস্পরকে ছেদ করে না, ঠিক আছে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয়। যেরকম রেল লাইন, আপনারা সবাই দেখেছেন রেল লাইন রয়েছে, এবং দুটো লাইনের মধ্যে দিয়ে কিন্তু রেলটা চলাচল করে। তো এই যে দুটো লাইনের মধ্যে ডিফারেন্স কিন্তু অলওয়েজ সেম থাকে, এবং তারা একটা আরেকটাকে কখনো ছেদ করে না। ঠিক আছে, সমান দূরত্ব নিয়ে তারা অগ্রসর হতেই থাকে। তো এই ধরনের দুটো রেখাকেই আমরা সমান্তরাল রেখা বলে থাকি। তারপর দেখবো আমরা 10 নাম্বার কোয়েশ্চেনটা। কি বলেছে, 132 ডিগ্রি এর সম্পূরক কোণ কত হবে? ঠিক আছে, 132 ডিগ্রি এর, তো সম্পূরক কোণ কথার অর্থ হচ্ছে দুটো কোণের যোগফল যখন 180 ডিগ্রি হয়, তখন তাদেরকে কিন্তু আমরা সম্পূরক কোণ বলে থাকি। তো এখানে 132 রয়েছে একটা কোণ, তার যদি সম্পূরক কোণ আমরা বের করতে চাই, তাহলে কিন্তু আমরা 180 ডিগ্রি থেকে এই যে কোণটা আমরা জানি সেটাকে মাইনাস করে দেব, তাহলেই কিন্তু অপর যে কোণটা সেটা বেরিয়ে আসবে। তো এখানে যদি 10 থেকে 2 চলে যায় তাহলে থাকবে কত, আমাদের 8। এখানে রয়েছে 7, 7 থেকে 3 চলে গেলে 4, তো আমাদের আনসার হয়ে যাবে কত, 48। অনুরূপভাবে যদি আপনাদেরকে পূরক কোণ বলে, ঠিক আছে, প্রশ্ন আসতেই পারে পূরক কোণ। তো পূরক কোণ হলে আপনারা কি করবেন, এটাকে 90 ডিগ্রি থেকে যে কোণটা দিয়ে দিবে সেটা মাইনাস করে দেবেন, তাহলে এটার পূরক কোণ বেরিয়ে আসবে। ওকে, তারপর চলে যাব পরবর্তী কোয়েশ্চেন্স গুলোর দিকে। এখন দেখবো আমরা 11 নাম্বার কোয়েশ্চেনটা। দেখুন কি বলেছে, চিত্রে x এর মান নির্ণয় করো বা কত হবে বলেছে। এরকম আমাদেরকে চিত্র দিয়েছে, এবং এখানে একটা সরল রেখা দিয়েছে AB। তো আমরা জানি একটা সরল রেখা কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, ঠিক না? এটাও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, একটা সরল রেখা কত ডিগ্রি, 180 ডিগ্রি। তো এখানে দুটো কোণ রয়েছে, দুটো কোণের যোগফলও কত হবে, 180 ডিগ্রি হবে। তো আমরা কি করব, এখানে যে দুটো কোণ দিয়েছে 2x + 10 ডিগ্রি প্লাস 2x + 30 ডিগ্রি সমান লিখে নেব 180 ডিগ্রি। তারপর দেখুন 2x এবং 2x মিলে কত হয়ে যাবে, 4x প্লাস 10 + 30 মিলে হয়ে যাবে 40 ডিগ্রি সমান 180 ডিগ্রি।
এবং 4x সমান সমান 180 ডিগ্রি, এই 40 ডিগ্রিটা প্লাসে আছে, ওই পাশে চলে গেলে কি হবে -40 ডিগ্রি। ঠিক আছে, তো বাকি কাজটা আমরা এই পাশে করব। 4x ইকুয়াল টু এখানে 180 থেকে 140 চলে গেলে আরো কত থাকবে 140 ডিগ্রি থাকবে। তারপর দেখুন এখানে x সমান সমান 140 ডিগ্রিকে আমরা ভাগ করব কত দিয়ে 4 দিয়ে। ওকে, 140কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 3 4 কত হয়ে যাবে 12 থাকবে, 2 0 4 5 20। ওকে, অর্থাৎ x এর মান চলে আসবে কত 35 ডিগ্রি। তারপর দেখবো আমরা 12 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, একটা ত্রিভুজ রয়েছে ABC। ওকে, এবং এটার AB বাহু এবং AC বাহু কি সমান। আমরা যদি ছোট করে একটা ত্রিভুজ ড্র করে নিই ABC। ওকে, এবং এর বলেছে কি AB বাহু আর AC বাহু সমান, এবং B কোণের মান দিয়েছে আমাদেরকে 50 ডিগ্রি, C কোণের মান কত হবে। তো আমরা কিন্তু একটু পরেও একটা উপপাদ্য শিখবো, যেটা খুবই ইম্পর্টেন্ট উপপাদ্যটা, সেটা হচ্ছে সমান বাহুর বিপরীত কোণও কি হয় সমান হয়। যেহেতু AB বাহু আর AC বাহু সমান, তাহলে তাদের যে বিপরীত কোণ রয়েছে B এবং C, এই দুটো কি হয়ে যাবে সমানই হয়ে যাবে, এবং সির মানও কত হবে 50 ডিগ্রি চলে আসবে। তারপর দেখবো আমরা 13 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন, পাশের চিত্র থেকে যদি আমরা দেখি ABC 90 ডিগ্রি। ওকে, ABC এটা হচ্ছে 90 ডিগ্রি, এবং DAC এর মধ্যবিন্দু এবং AC যদি 10 সেন্টিমিটার হয় তাহলে BD কত। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন রয়েছে। তো এই ফিগারটা আর এই যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন, তো এক্ষেত্রে এই ধরনের ফিগার হলে আপনাদেরকে যদি BD জিজ্ঞাসা করে, তাহলে আপনারা লিখে নেবেন হাফ অফ AC। ওকে, তো হাফ অফ ACর মান কত দিয়েছে 10 দিয়েছে, তো 2 দিয়ে যদি আপনারা এটাকে কাটেন তাহলে 5 পেয়ে যাবেন, অর্থাৎ 5 সেন্টিমিটার হয়ে যাবে BDর মান। তারপর দেখবো আমরা 14 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন, যদি একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যথাক্রমে 30 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার হয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। তো আমরা খুবই সহজভাবে করব, ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব। ফর্মুলা হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এবং সঙ্গে লিখবো আমরা বর্গ একক। যতবারই আপনারা ক্ষেত্রফল বের করবেন অবশ্যই বর্গ একক লিখবেন। তো হাফ ইন্টু ভূমি কত দিয়েছে আমাদেরকে 30 দিয়েছে, এবং উচ্চতা দিয়েছে কত 12। তো আমরা যদি 2 দিয়ে 12কে ক্যান্সেল করি তাহলে পেয়ে যাব 6, 3 6 কত হয়ে যাবে 18, অর্থাৎ 180 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তারপর চলে যাব আমরা 1 মার্কসের লাস্ট কোয়েশ্চেন যেটা রয়েছে 15 নাম্বার। কি বলেছে দেখুন, একটি রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যেখানে যার কর্ণদ্বয় দিয়েছে আমাদেরকে 12 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ওকে, তো রম্বসের কি বের করব ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল যদি আমরা দেখি, ফর্মুলাটা কি হয় যায় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ওকে, গুণ ফল হয়ে যাবে। তো এখানে আমরা হাফ লিখব, তারপর কর্ণদ্বয় যে দুটো দিয়েছে সে দুটো গুণ আকারে লিখে নেব 12 ইন্টু 8। ওকে, তো 8 লেখার পর এখানে যদি আপনারা 2 দিয়ে 8কে ক্যান্সেল করেন তাহলে 4 পেয়ে যাবেন, 4 12 কত হয়ে যাবে 48 হয়ে যাবে, 48 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এইভাবে আমাদের 15টা কোয়েশ্চেন শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, যে বড় কোয়েশ্চেন্সগুলো রয়েছে 2 মার্কস 3 মার্কস এবং 4 মার্কসের একদম মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আপনাদের সামনে প্রদর্শন করব। চলুন দেখব তারপরে কোয়েশ্চেন্সগুলো। এখন দেখবো আমরা বড় কোয়েশ্চেন্সগুলো। তার মধ্যে 1 নম্বর কোয়েশ্চেন্স কি বলেছে দেখুন, মান নির্ণয় করো। ওকে, তো কার মান নির্ণয় করতে হবে 35 টু দি পাওয়ার 2/5 এর। তো 32কে আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 লিখতে পারবো। ঠিক আছে, কটা 5টা 2 লিখবো, যদি আমরা গুণ করে দেখি তাহলে কিন্তু 32 আসে, এবং 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে 5। এখানে 2 কতটা রয়েছে 5টা, তাহলে তার মাথায় 5 লিখবো, এবং পাওয়ারে কত ছিল 2/5। তো এখানে যদি 5 5 আমরা ক্যান্সেল করে দিই তাহলে 2 টু দি পাওয়ার 2 থাকবে, এবং 2 টু দি পাওয়ার 2 হয়ে যাবে 2 মাল্টিপ্লাই 2, দ্যাট মিনস আমাদের আনসার হয়ে যাবে 2 2 4। তারপর দেখবো আমরা রোমান নাম্বার 2 যেটা দিয়েছে আমাদেরকে,
এখানে দেখতে পাচ্ছি দুটোই কিন্তু সেম রয়েছে, 11 11ই রয়েছে, কিন্তু ভাগ সম্পর্কে রয়েছে। তো আপনারা সবাই জানেন ভাগে যদি থাকে তাহলে একবার লিখে তার পাওয়ারগুলো কি হয়ে যায়, মাইনাস হয়ে যায় এরকম ভাবে। ঠিক আছে, 11 টু দি পাওয়ার, এখানে যদি আমরা লসাগু নিয়ে নেই 4 হয়ে যাবে, 2 দিয়ে 4কে ভাগ করলে 4, 2 দুগুণা 4, 2, 2 একে কত 2, আর 4 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে 1 আসবে, 1 দিয়ে উপরের 1কে গুণ করলে 1 চলে আসবে, এবং 11 টু দি পাওয়ার কত থাকবে এখানে আপনাদের কাছে থেকে যাবে কত, 1/4। ওকে, কারণ 2 থেকে 1 মাইনাস করলে 1ই থাকবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের আনসার। তারপর দেখবো আমরা 2 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন, বলেছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 সমীকরণের 4টি সমাধান লিখতে হবে আমাদের। ওকে, তো এটা সমাধান বের করার জন্য প্রথমে তো এটাকে সাজিয়ে লিখতে হবে। y ইকুয়াল টু যদি আমরা 7 মাইনাস এখানে যদি নিয়ে আসি 2x কে, তাহলে তারপর আমরা কি করব, এইভাবে বক্স তৈরি করব। ওকে, বক্স তৈরি করে আমরা 4টি সমাধান বের করব। তো দেখুন এখানে এক্স ওয়াই লিখে নিয়েছি, তো এই পাশে যেটা রয়েছে ইকুয়াল টুর এই পাশে কি রয়েছে, এক্স রয়েছে, এটার মান আপনারা আপনাদের মতো করে চুজ করবেন। ধরুন আমরা ধরেছি 0, তো 2 শূন্য কত হবে 0, 7 থেকে 0 মাইনাস করলে কত থাকবে, অবশ্যই 7ই থাকবে। তারপর যদি আপনারা 1 ধরে নেন, 2 একে কত হয়ে যাবে 2, 7 মাইনাস 2 কত থাকবে, 5 থাকবে। 2 ধরলে 2 দুগুণা 4, 7 মাইনাস 4 করলে থাকবে 3। আর যদি আপনারা 3 ধরেন, 3 দুগুণা 6, 7 মাইনাস 6 কত হবে 1। তো এইভাবেই আমরা আমাদের 4টা সমাধান পেয়ে গেছি, 0,7, 1,5, 2,3 এবং 3,1। ওকে, এরকম ভাবে কিন্তু আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে এরকম ভাবে সমাধান বের করে বলবে কি, লেখচিত্রে অঙ্কন করো। ঠিক আছে, লেখো চিত্র অঙ্কন করো, তাহলে আপনারা সেম ভাবে কি করবেন, এরকম ভাবে 3টি সমাধান বের করবেন। ওটার জন্য তো স্পেসিফিক বলেনি আপনাকে কয়টি বের করতে হবে, আপনি শুধু 3টি বের করে তারপর কি করবেন, এটাকে গ্রাফে বসিয়ে নেবেন। ওকে, তারপর চলে যাব আমরা থার্ড কোয়েশ্চেনে, যেটা হচ্ছে রেখা ও কোণ চ্যাপ্টার থেকে। তো রেখা ও কোণ চ্যাপ্টারের সর্বমোট যদি আমরা টেক্সচুয়াল বইয়ের আলোচনা করি তাহলে কিন্তু 3, 6, 18টা অঙ্ক রয়েছে। ওকে, তার মধ্যে আমি সিলেক্টিভ হাইস্টলি 2টো অঙ্ক নিতে পারবো আমাদের যে আন্ডার 10 এটার মধ্যে। ঠিক আছে, তো সবগুলো কোয়েশ্চেন্স কিন্তু নেওয়া পসিবল নয়। হ্যাঁ, তো আমি আপনাদেরকে একটা সাজেশনই করব। কি সাজেশন করব দেখুন, সাজেস্ট করব আমরা যে এই যে রেখা ও কোণের 18টা অঙ্ক রয়েছে, আপনাদের 18টাতে 18টা অঙ্কই আসতে হবে। ঠিক আছে, আপনাদের পারতে হবে, তাহলে কিন্তু আপনারা আনসার করতে পারবেন। আমি জাস্ট 2টো অঙ্ক নিয়েছি এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, আর যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনাদেরকে পারতে হবে। কারণ হচ্ছে কি, আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা হয়তো আউট অফ বুক আসতে পারে, এরকম কিন্তু কোনো বিষয় নেই। বই থেকেই এই ধরনের কোয়েশ্চেন্স আসবে, এটা আপনাদেরকে আমি ডেফিনেটলি শিওরলি বলছি আপনাদেরকে। কারণ আমরা যদি বিগত বছরের যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলি একবার যদি অবজার্ভ করি তাহলে অবশ্যই দেখতে পারবো যে আপনাদের ত্রিভুজ চ্যাপ্টার, তারপর হচ্ছে কি এটা রেখা ও কোণ, এবং হচ্ছে কি হেরনের সূত্র, এই 3টি চ্যাপ্টার থেকে যে ওয়ার্কবুক থেকে হেরনের সূত্র থেকে কিছু কোয়েশ্চেন্স আছে, হ্যাঁ আসতে পারে, কিন্তু এই দুটো চ্যাপ্টার যে রয়েছে ত্রিভুজ এবং রেখা ও কোণ, এই দুটো কিন্তু অবশ্যই যে টেক্সট বুক রয়েছে সেটা থেকে আসবে। তো আপনারা এইগুলো কোয়েশ্চেন্স যদি ভালো করে নেন তাহলে আশা করি আপনাদের কমন পড়বে। তো চলুন, অনেক আলোচনা হয়ে গেছে কোয়েশ্চেন্সের বাইরে, তো আমরা আলোচনা করব আমাদের যে কোয়েশ্চেনটা রয়েছে। কি বলেছে, x ইকুয়াল টু 62। ওকে, তো x এর ভ্যালু কত, 62 ডিগ্রি, এবং কি বলেছে xyz এটা হচ্ছে আমাদের কত, 54। ওকে, তো আমাদেরকে বের করতে বলেছে কি, দেখুন বের করতে বলেছে এইটা কত এবং এটা কত। ওকে, দেখুন কি বলেছে, বের করতে হবে, নির্ণয় করতে হবে ও জেড ওয়াই। ঠিক আছে, ও জেড ওয়াই এটা বের করতে হবে, এবং ওয়াই ও জেড এটা বের করতে হবে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে এই যে রেখাটাই কোণ দিয়ে গিয়েছে, সমদ্বিখণ্ডিত করে গিয়েছে, সেটাও কিন্তু আমাদেরকে বলে দিয়েছে। ওকে, তো আমরা কি করব, প্রথমে এই যে সম্পূর্ণ কোণটা এটাকে বের করব। ওকে,
তো একটা কোয়েশ্চেন্স কিন্তু আসতে পারে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো এখানে এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, সম্পূর্ণ কোণটার কথাই বলছি আমি, যোগফল কত, 180 ডিগ্রি। সেই অর্থে যদি আমরা z ইকুয়াল টু লিখি, তাহলে 180 ডিগ্রি থেকে বাকি যে দুটো অ্যাঙ্গেল জানি আমরা, 62 ডিগ্রি যোগ 54 ডিগ্রি, এই দুটোকে প্লাস করে যদি 180 থেকে বিয়োগ করে দেই, তাহলে কিন্তু তৃতীয় কোণটা যেটা আমরা জানি না সেটা বেরিয়ে আসবে। ওকে, তাহলে 180 মাইনাস এখানে যদি আমরা যোগ করি কত হয়ে যাবে, 2 আর 4 হয়ে যাবে কত, 6, আর এখানে হয়ে যাবে 116 ডিগ্রি। ওকে, এখন এটা থেকে এটা মাইনাস করব, 10 থেকে 6 চলে গেলে 4 থাকবে, আর এখানে রয়েছে কত আপনাদের 7। ঠিক আছে, 7 থেকে 1 চলে গেলে থাকবে কত, 6, অর্থাৎ 64 ডিগ্রি। তো এই সম্পূর্ণটার মান কত এসেছে, 64 ডিগ্রি, যেটা আমাদেরকে বের করতে বলেনি। ঠিক আছে, আমাদেরকে বলেছে এই হাফটা কত হয়ে যাবে। তো যদি আমরা দেখি নেক্সট লাইন, এখানে অ্যাঙ্গেল ও জেড ওয়াই ইকুয়াল টু কত হয়ে যাবে, হাফ অফ অ্যাঙ্গেল জেড। ঠিক আছে, অ্যাঙ্গেল জেড এর হাফ হয়ে যাবে। ওকে, তো ও জেড ওয়াই সমান সমান হাফ অফ অ্যাঙ্গেল জেড কত হবে, জেড এর মানটা হচ্ছে 64 ডিগ্রি, এবং 2 দিয়ে যদি আমরা 64কে কাটি তাহলে 32 ডিগ্রি পেয়ে যাব। ও জেড ওয়াই সমান সমান 32 ডিগ্রি হয়ে যাবে। তারপর দেখবো আমরা নেক্সট যেটা বলেছি এটা বের করতে। ঠিক আছে, এখন কিন্তু দেখুন এই সম্পূর্ণটা যদি আপনাদেরকে দিয়ে থাকে 54, তাহলে এটা কত হয়ে যাবে, এটার হাফ হয়ে যাবে, যেটা হবে 27 ডিগ্রি, এবং এটার হাফ এক্ষুনি আমরা জাস্ট বের করেছি কত দিয়েছে, 32 ডিগ্রি। ওকে, তো এটা আমরা বের করতে যাচ্ছি ত্রিভুজ ও ওয়াই জেড এর ক্ষেত্রে। এই যে ছোট্ট ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, এটার ক্ষেত্রে অ্যাঙ্গেল ওয়াই ও জেড যেটা আমরা বের করছি সমান সমান 180 ডিগ্রি মাইনাস যে দুটো কোণ আমরা জানি সে দুটোকে যোগ করে দেব। তো 180 ডিগ্রি মাইনাস 7 আর 2 কত হয়ে যাবে, 9, আর এখানে 2 আর 3 হয়ে যাবে 5। ঠিক আছে, যদি আমরা সাবস্ট্রাক্ট করি তাহলে 121 ডিগ্রি পেয়ে যাব। ঠিক আছে, তো দেখুন সবগুলো কোয়েশ্চেন্স কিন্তু ব্যাখ্যা করতে আমাদের খুবই পরিশ্রম হয়, সবগুলো ডাটাকে অ্যানালাইজ করে তারপর কিন্তু কোয়েশ্চেন্সগুলি আপনাদের সামনে আনতে হয়। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পেতে হলে। দেখা হবে নেক্সট কোয়েশ্চেনে। ঠিক আছে, এটাকে একবার রাফ করে দিচ্ছি, তারপর আমরা নেক্সট কোয়েশ্চেন্সগুলো তুলে করে নেব। এখন দেখবো আমরা 4 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, দেখাও যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। ওকে, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মানই 60 ডিগ্রি। এটা কিন্তু শর্ট কোয়েশ্চেনও আসে এবং এটাকে আমরা প্রমাণ করে দেখাবো। তো দেখুন প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি আমরা, যেটার নেমিং করে নেব পি কিউ আর দিয়ে, এবং এর যে বাহুগুলো প্রত্যেকটা বাহুই কিন্তু সমান। ঠিক আছে, তো তার কোণগুলি 60 ডিগ্রি হতে হবে, এটাই আমাদের প্রুফ। দেখুন এখানে যদি আমরা দেখে নিই, পি কিউ সমান হয়ে যাবে কিউ আর এর, এবং পি আর সমান হয়ে যাবে কার সাথে, পি আর সমান হয়ে যাবে সবগুলোর সাথে। ওকে, তো এখানে আমরা সবগুলো বাহুকে সমান দেখাতে পেরেছি, যেটাই বলেছে কি সমবাহু ত্রিভুজ। তো এখন আমরা কি বলতে পারবো যে অ্যাঙ্গেল পি সমান হয়ে যাবে অ্যাঙ্গেল কিউ এর সমান হয়ে যাবে অ্যাঙ্গেল আর এর, কারণ একটা উপপাদ্য রয়েছে যেটা আমরা সেকেন্ডে প্রুভ করব। ওকে, যে সমান বাহুর বিপরীত কোণগুলিও কি হয়ে যায়, সমান। এই বাহুর বিপরীত কোণ কেটা, এটা, এবং এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, এবং এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা। তো সবগুলো বাহু যেহেতু সমান, তাহলে সবগুলো কোণও পরস্পর সমান হবে, এটা আমরা জানি উপপাদ্য থেকে। এখন দেখুন আমরা বেসিক্যালি যদি লিখি ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে কি লিখতে পারবো, অ্যাঙ্গেল পি অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর সমান সমান একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয়ে যায়, 180 ডিগ্রি। তো এখানে অ্যাঙ্গেল পি, পি কিন্তু আবার কিউ সমান রয়েছে, তাই কিউর জায়গায় আমরা পি লিখতে পারবো। পি কিন্তু আর এরও সমানে রয়েছে, তাই আমরা আর এর জায়গাতেও পি লিখে নেব। ওকে, তো এখানে পি 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 কয়টা অ্যাঙ্গেল পি হচ্ছে, অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল পি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল পি সমান সমান 180কে যখন আমরা 3 দিয়ে ভাগ করব তাহলে কত চলে আসবে, 60 ডিগ্রি। ওকে, তো এইভাবেই কিন্তু আমাদের পির মান 60 যদি আসে, তাহলে কিউ আর সবগুলোর মানই তো 60 আসবে, এবং প্রমাণিত হয়ে গিয়েছে।
তারপর দেখবো আমরা 5 নাম্বার কোয়েশ্চেনটা। এটা কিন্তু বিগত বছরই এসেছিল এবং এবারও আসার সম্ভাবনা রয়েছে। কি বলেছে দেখুন, প্রমাণ করতে হবে যে একটি সমদ্বিবাহু, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলি সমান হয়। ঠিক আছে, তো আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নেব। ঠিক আছে, এরকম ভাবে নাম লিখে নেব এ বি সি, এবং এখানে একটা লম্ব এঁকে নেব যেটা হচ্ছে কি ডি। ঠিক আছে, তো যেটা এঁকেছি সেটাই লিখবো আমরা। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এ বি সমান সমান রয়েছে কি এসি, এই দুটো বাহু কিন্তু সমান রয়েছে। এবং যদি আমরা অঙ্কনের ক্ষেত্রে একবার লক্ষ্য করি, তো কি অঙ্কন করেছি আমরা, অঙ্কন করেছি এডি লম্ব রয়েছে কার উপর, বিসি এর উপর। ঠিক আছে, এবং এখন আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ করব অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি সমান পরস্পর, এটাই আমাদের প্রমাণ রয়েছে। তো এখন লিখবো আমরা প্রমাণ। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু স্টেপগুলো লিখতে হবে, না হলে কিন্তু আপনারা ফুল মার্কস পাবেন না। তো প্রমাণে গিয়ে আপনারা কি করবেন, এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ত্রিভুজ এবং এটা হচ্ছে একটা ত্রিভুজ। আমরা লিখব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটাতে রয়েছে বি কোণ আর একটা রয়েছে সি কোণ। তো আমরা যদি এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রুফ করতে পারি তাহলে বলতে পারবো, আমরা কি বলতে পারবো যে এ দুটো কোণ সমান। তো আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে প্রথমত বলতে পারি এ বি সমান সমান এসি, কারণ এটা প্রদত্ত, তারাই দিয়েছে যে এ বি আর এসি বাহু সমান। ঠিক আছে, তারপর দেখুন এডি সমান সমান আমরা এডি লিখতে পারি, এটা হয়ে যাবে কি সাধারণ বাহু। ত্রিভুজের মধ্যে, দুটো ত্রিভুজের মধ্যে এই যে বাহুটা রয়েছে এটা কিন্তু দুটো ত্রিভুজেরই একটা একটা করে বাহু রয়েছে, তাই এটা সাধারণ বাহু হয়ে যাবে। এবং অ্যাঙ্গেল, এই যে কোণটা এবং এই কোণটা দুটোই কিন্তু 90 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল এ ডি বি সমান সমান অ্যাঙ্গেল এ সি ডি হয়ে যাবে কি উভয়ই সমকোণ। এই অর্থে আমরা সমান বলতে পারবো। তো যেহেতু তিনটি শর্ত দুটো ত্রিভুজের মধ্যে ইকুয়াল রয়েছে, তাই আমরা বলতে পারবো ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। ওকে, রিজনটা হয়ে যাবে সাইড অ্যাঙ্গেল সাইড প্রপার্টি। ওকে, তো যেহেতু দুটো ত্রিভুজকে আমরা সর্বসম করতে পেরেছি তাই আমরা লিখতে পারবো তবে অ্যাঙ্গেল বি সমান সমান হয়ে যাবে অ্যাঙ্গেল সি, কিসের জন্য, সিপি সিটি অনুসারে। ওকে, সিপিসিটি কি রয়েছে, সিপিসিটি কথার অর্থ বোঝাচ্ছে এখানে দুটো ত্রিভুজ সর্বসম, তাই এই দুটো কোণ সমান হয়ে যাবে। এবং সিপিসিটির ফুল ফর্মটাও কিন্তু আপনারা শিখে নেবেন, আসতে পারে কিন্তু পরীক্ষাতে, যে করসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। ওকে, সিপিসিটির ফুল ফর্ম। তারপর চলে যাব, এখন দেখবো আমরা 6 নাম্বার কোয়েশ্চেনটা। কি বলেছে দেখুন, ত্রিভুজ এবিসি এর দুটি উচ্চতা বিই এবং সিএফ সমান, এবং বলেছে কি সমকোণ ও ত্রিভুজ বাহু এর শর্ত ব্যবহার করে প্রমাণ করতে হবে এবিসি, এই যে ত্রিভুজটা রয়েছে সেটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এবি এবং এসি বাহু সমান এই ত্রিভুজের, এটাই আমাদের প্রুভ করতে হবে। ওকে, তো এখানে আমরা কি কি দেখেছি যে বিই এবং সিএফ কিন্তু সমান রয়েছে, তাছাড়া বিএফ এবং সি হচ্ছে উচ্চতা, যেটা এখানে 90 ডিগ্রি করে কোণ তৈরি করেছে। ওকে, তো আমরা কি করব, এখানে দেখুন এই দুটো ত্রিভুজকে সিলেক্ট করব, এটা একটা ত্রিভুজ রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা, এবং এটা কিন্তু একটা ত্রিভুজ রয়েছে। ওকে, তো দুটো ত্রিভুজ রয়েছে, যদি নেমিং গুলি দেখে নিই আমরা, ত্রিভুজ বি এফ সি এবং ত্রিভুজ বি সি ই এর ক্ষেত্রে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম করব, করে আমরা বি আর সি কে প্রথমে সমান করব। ঠিক আছে, তো অনেকের মনে হতে পারে স্যার বলেছিল তো এ বি এবং এসি সমান করতে হবে, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তো বি আর সি করে কি হবে, দেখুন বি কোণকে এবং যদি সি কোণকে আমরা সমান করে নেই, তাহলে বি কোণের অপোজিট সাইডে কে রয়েছে, এসি বাহু, এবং সি কোণের অপোজিট সাইডে রয়েছে এবি বাহু।
সমান বাহুর বিপরীত কোণ সমান, এই শর্ত প্রয়োগ করে আমরা বলতে পারবো এবি এবং এসিও সমান। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে কিন্তু এভাবেই করতে হবে। তো প্রথমে আমরা লিখব কি, এই যে দুটো ত্রিভুজ রয়েছে সে দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান রয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন একটা সমকোণ রয়েছে এবং এখানেও একটা সমকোণ রয়েছে। তো আমরা লিখব অ্যাঙ্গেল বিএফসি সমান হয়ে যাবে অ্যাঙ্গেল বিইসি এর। কেন হয়ে যাবে? উভয় সমকোণ। ঠিক আছে, যেটা আমাদের ফার্স্ট শর্ত ছিল সমকোণ। এখন অতিভুজকে গড়ব। ঠিক আছে, অতিভুজ কাকে বোঝানো হয়েছে? এখানে এই যে উচ্চতাগুলো রয়েছে এগুলো, তো উচ্চতাগুলো তো সমান তারাই আমাদেরকে বলে দিয়েছে। তো আমরা লিখতে পারবো বিই সমান সমান হয়ে যাবে সিএফ প্রদত্ত। ওকে, যেটা এখানে অতিভুজের কাজ করছে। আর রয়েছে কি একটা বাহু সমান দেখাতে হবে এই দুটো ত্রিভুজের মধ্যে। তো বিসি যে বাহুটা রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা, দুটো ত্রিভুজেরই কিন্তু একটা বাহু রয়েছে। তো বিসি সমান সমান আমরা বিসি লিখতে পারবো, যেটা হয়ে যাবে কি সাধারণ বাহু। ওকে, সাধারণ বাহু। তিনটি শর্ত ইকুয়াল হয়েছে দুটো ত্রিভুজের মধ্যে, দ্যাট মিন্স ত্রিভুজ বিএফসি সর্বসম হয়ে যাবে ত্রিভুজ বিসিই এর। ওকে, এবং এটা কার অনুসারে হয়েছে? কোন শর্ত অনুসারে? রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড এই অনুসারে হয়েছে। তো আমরা বলতে পারবো অ্যাঙ্গেল বি সমান হয়ে যাবে কি অ্যাঙ্গেল সি এর, কারণ অ্যাঙ্গেল বি এই ত্রিভুজে রয়েছে এবং অ্যাঙ্গেল সি ওই ত্রিভুজে রয়েছে। তো দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, তাই দুটো কোণ কি হয়ে যাবে? তাদের সমান হয়ে যাবে বাই সিপিসিটি অনুসারে। ঠিক আছে, তো এই দুটো কোণ যদি সমান হয় তাহলে তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আমরা কি বলতে পারবো? এবি বাহু আর এসি বাহুও সমান হয়ে যাবে, সমান বাহুর সমান কোণের বিপরীত বাহু ও সমান, এই শর্ত অনুসারে। ওকে, তো আলটিমেটলি আমরা প্রুভ করতে পেরেছি এবি ইকুয়াল টু এসি এবং এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন রয়েছে কি, ইউক্লিডের যে কোনো চারটি স্বীকার্য লিখতে হবে। ওকে, তো এটা আপনারা বই থেকে পেয়ে যাবেন, ওয়ার্কবুকও পেয়ে যাবেন, টেক্সট বুকও পেয়ে যাবেন। 5th নাম্বার যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে আপনারা পেয়ে যাবেন। তো এটা জাস্ট ওভারঅল লেখা ছিল, তাই আমি এটাকে লিখছি না, এখানে কোনো কিছু সলভ করার নেই। তো এটা আপনারা অবশ্যই বই থেকে দেখে নেবেন। তারপর দেখবো নেক্সট কোয়েশ্চেন, 8 নাম্বার কোয়েশ্চেন, একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার বাহুগুলো রয়েছে 15 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার। তো এরকম কোয়েশ্চেন তো আসবেই। তো আমরা যে বাহুগুলো দিয়েছে সেগুলোকে যদি একবার ধরে নিই, কি ধরবো? এ সমান সমান 15 সেন্টিমিটার, বি সমান সমান 14 সেন্টিমিটার এবং সি সমান সমান 13 সেন্টিমিটার। ওকে, তো এখন লিখবো এস, যেটা হচ্ছে অর্ধ পরিসীমা। সবগুলোকে যোগ করে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করে দেব। তো 2 দিয়ে সবগুলোকে যদি প্রথমে যোগ করি তাহলে কত পেয়ে যাব? এখানে 30, আর 5 আর 4 9 হয়ে যাবে কত? 39, 39 আর 3 হয়ে যাবে 42। 42কে যখন আমরা 2 দিয়ে ভাগ করব তাহলে আমরা পেয়ে যাব কত? 21 সেন্টিমিটার। ওকে, এখন আমরা এ বি সি এস সবগুলি কিন্তু বের করে নিয়েছি, জাস্ট এখন আমরা ক্ষেত্রফল বের করব হেরনের সূত্র প্রয়োগ করে। তো কি হয়ে যাবে হেরনের সূত্রটা? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই সূত্রটাও কিন্তু একটা শর্ট কোয়েশনে আসতে পারে যে হেরনের সূত্রটি লিখো, বাস এটা লিখে আপনারা পাশে বর্গ একক লিখে দিলে কিন্তু 1 মার্ক পেয়ে যাবেন। ওকে, রুট ওভার অফ এস, এস হচ্ছে কত আপনাদের? 21, তারপর আবার এস মাইনাস এ হচ্ছে কত? 15 সেন্টিমিটার, 21 মাইনাস 14 সেন্টিমিটার, 21 মাইনাস 13 সেন্টিমিটার। ওকে, তো এখানে 21কে যদি আমরা ভেঙে লিখি কত লিখতে পারবো? 3 ছাতা 21। ঠিক আছে, তারপর কি করব? পরের স্টেপে রয়েছে কত? এখানে দেখুন 21 থেকে যদি 15 চলে যায় তাহলে থাকবে কত? 6। 6কে আমরা ভেঙে 3 দুগুণা 6 লিখতে পারবো। তারপর এখানে 21 থেকে যদি আমরা 14কে মাইনাস করি তাহলে কত থাকবে? এখানে 7 থেকে যাবে। তারপর এখানে থাকছে কত? 8। ওকে, 21 থেকে যদি আমরা 13কে মাইনাস করি তাহলে কত থাকবে? 8ই থাকবে শিওর। তো 8কে আমরা 2 ইন্টু 2 লিখতে পারবো। তো এখানে দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে আসবে এবং দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে।
আর চারটি 2 রয়েছে, তো দুটো 2 বেরিয়ে আসবে। ঠিক আছে, 3 7 কত 21, আর 2 দুগুণা 4, 4 একে 4, ঠিক আছে, 4 দুগুণা কত 8, অর্থাৎ 84। এখন দেখবো আমরা 9 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন, যদি PQ লম্ব PS হয় এবং PQ সমান্তরাল হয়ে যায় RS এর সাথে, তাছাড়া এখানে মানগুলো দিয়ে দিয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা ফিগারে, কি বলেছে x এবং y এর মান কত হবে। ওকে, খুব সহজে আমরা সবগুলো মান বের করব। তো প্রথমে যদি আমরা এই যে ছোট্ট ত্রিভুজটা দেখতে পাচ্ছি সেটার দিকে একবার লক্ষ্য করি আমরা, তাহলে এই ত্রিভুজের এই কোণটা কিন্তু বহিস্থ কোণ। ওকে, একটা ত্রিভুজ যার বহিস্থ কোণের মান তার অন্তস্থ বিপরীত দুটো কোণের যোগফলের সমান হয়, জানেন এটা আপনারা সবাই। ঠিক আছে, তো এই কোণটা এবং এই যে 28 ডিগ্রি কোণটা দিয়েছে, এই দুটোর যোগফলের সমান কি হয়ে যাবে 65। ওকে, এটাকে আমরা যদি 1 ধরে নিই কোণ হিসাবে, তো লিখবো কি, চিত্রে অ্যাঙ্গেল 1 প্লাস 28 ডিগ্রি সমান সমান 65 ডিগ্রি। ওকে, রিজনটা কি হয়ে যাবে, বহিস্থ কোণের মান তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়ে যাবে। ঠিক আছে, তো এই অর্থে আমরা লিখেছি ইকুয়াল টু 65 মাইনাস হয়ে যাবে কত 28 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু এখানে হয়ে যাবে 15। ওকে, 15 থেকে যদি 8 চলে যায় তাহলে আমাদের কাছে থাকবে 7, এখানে রয়েছে কত 5, 5 থেকে 2 চলে গেলে 3, অর্থাৎ 37 ডিগ্রি। ওকে, তো 37 এসেছে এটা, কিন্তু এটা তো আমাদেরকে বের করতেই বলেনি। এই কোণটা আর এক্স, যে এই কোণটা হচ্ছে পরস্পর কি অন্ত একান্তর কোণ। চিত্রে বলতে পারি আমরা পি কিউ সমান্তরাল রয়েছে আর এস বা এস আর। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো এক্স এবং অ্যাঙ্গেল 1 সমান হবে। কেন হবে, অন্ত একান্তর কোণের কারণে। ওকে, তো এক্স এর ভ্যালুও কত হয়ে যাবে 37 ডিগ্রি হয়ে যাবে। তো দেখুন এক্স এর মান আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা এই যে আপনারা ত্রিভুজটা দেখতে পাচ্ছেন শেড করলে কিন্তু এটা একটু ঘিজিমিজি হয়ে যাবে, যার কারণে আমি করছি না। তো এখানে দেখতে পাচ্ছি এই কোণ, এই কোণ এবং এই কোণ, এই তিনটি কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি হবে। তার মধ্যে কিন্তু আমরা এটার মান জানি 90 ডিগ্রি, এবং এক্স এর মান এখনই বের করেছি 37 ডিগ্রি। ওয়াই এর মান কত হবে। ওকে, তো নেক্সট লাইনটা আমরা এখানে করে নেব, এটাকে জাস্ট রাব করে দিচ্ছি আমি। ওকে, তো এখানে আমরা নেক্সট লাইনটা করছি, ত্রিভুজ পি এস কিউ এর ক্ষেত্রে আমরা ডাইরেক্ট লিখে নেব y সমান সমান 180 ডিগ্রি মাইনাস যে বাকি দুটো জানি। তো y ইকুয়াল টু হয়ে যাবে, এই দুটো আমরা জানি কি কি রয়েছে 90 ডিগ্রি প্লাস এক্স এর ভ্যালু কত 37 ডিগ্রি, দুটোকে আমরা প্লাস করে দেব। তো 180 ডিগ্রি মাইনাস এখানে যদি প্লাস করি তাহলে হয়ে যাবে 127 ডিগ্রি। ওকে, 127 থেকে যদি আমরা সাবস্ট্রাক্ট করি এখানে রয়েছে 3, 53 ডিগ্রি হয়ে যাবে আপনাদের আনসার। লাস্ট চলে যাব আমরা 10 নাম্বার কোয়েশ্চেন। আজকে 25টা কোয়েশ্চেন্স এর মধ্যে লাস্ট কোয়েশ্চেনে আমরা চলে এসেছি 10 নাম্বার কোয়েশ্চেনটা। তো দেখবো আমরা কি বলেছে, একটি উদ্যান কথার তো মাঠ বুঝতে পারেন আপনারা, যেটা চতুর্ভুজ আকৃতি রয়েছে এবং এবিসিডি আকারের। তো আমরা ছবিও ড্র করে নিয়েছি। তাছাড়া এখানে বলেছে সির মানটা হচ্ছে 90 ডিগ্রি, তারপর যে মানগুলো দিয়েছে সেগুলো আমরা অলরেডি আমাদের ফিগারেও তুলে নিয়েছি। ঠিক আছে, কোনটা কত সেন্টিমিটার বলেছে, এটা কতটুকু জায়গা জুড়ে আছে, অর্থাৎ এই জায়গাটার ক্ষেত্রফল কত। তো দেখুন এখানে এটা একটা চতুর্ভুজের কিন্তু স্পেসিফিক ক্ষেত্রফল বের করার কোনো সূত্র নেই। ঠিক আছে, তো আমরা এটাকে এইভাবে করে জয়েন করে দেব, করাতে কি হবে, এটা দুটো ত্রিভুজে সেপারেট হয়ে গিয়েছে, এবং একটা ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং আরেকটা ত্রিভুজকে আমরা হেরনের সূত্র দিয়ে বের করতে হবে। তো এই যে ত্রিভুজটা রয়েছে এটার ক্ষেত্রফল বের করা কিন্তু খুবই সহজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সবগুলোই দিয়ে দিয়েছে, বাস নিমিষের মধ্যে বেরিয়ে আসবে। কিন্তু বের করার সমস্যা হচ্ছে এটার ক্ষেত্রে, কারণ এখানে দুটো বাহু দিয়েছে এবং তৃতীয় বাহুটাই নেই। তো এই বাহুটা বের করতে হবে প্রথমত।
ঠিক আছে। তো এই বাহুটা মানে হবে এই ত্রিভুজের, কিন্তু এই বাহুটা হয়ে যাবে কি ও ত্রিভুজ। আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হচ্ছে ও ত্রিভুজ। এই ও ত্রিভুজকে ধরে পিথাগোরাসের সূত্রানুসারে আমরা বিডি বের করছি। বিডি ইকুয়াল টু রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ফর্মুলাটা আপনারা জানেন। তো রুট ওভার অফ লম্ব হচ্ছে 5 স্কোয়ার, ভূমি হচ্ছে 12 স্কোয়ার। ওকে, 5 স্কোয়ার কত হয়ে যাবে 25, 12 স্কোয়ার 144 হয়ে যাবে, এবং এই দুটোকে যদি আমরা যোগ করে নিই তাহলে 169 হয়ে যাবে। 169কে যদি আমরা রুট থেকে তুলি তাহলে 13 সেন্টিমিটার মিটার হয়ে যাবে। এখন আমরা এটাও বের করে নিয়েছি। তো ফার্স্ট অফ অল আমরা এই যে দুটো ত্রিভুজ রয়েছে আলাদা আলাদা করে বের করব। তো লিখব ত্রিভুজ, ঠিক আছে, BCD এর ক্ষেত্রফল। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করাটা খুবই সহজ। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেই আমাদের আনসারটা চলে আসবে। হাফ ইন্টু ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 5, 2 দিয়ে 12কে কাটলে 6, 5 6 কত 30, ঠিক আছে, মিটার স্কোয়ার চলে আসবে। তারপর আমরা চলে যাব ত্রিভুজ ABD এর ক্ষেত্রে লেট কথার অর্থ ধরি। A সমান সমান 8 মিটার, B সমান সমান 9 মিটার এবং C সমান সমান হয়ে যাবে 13 মিটার। ওকে, তো S বের করতে হবে আমাদেরকে। S ইকুয়াল টু কত হয়ে যাবে 8 প্লাস 9 প্লাস 13 ডিভাইডেড বাই কত 2। এখানে যদি আমরা দেখে নেই, এটাকে 1 দিয়ে দিলে 10 হয়ে যাবে, এটাকে 2 দিয়ে দিলে 10 হয়ে যাবে। তো হয়ে যাবে কত 30কে 2 দিয়ে ডিভাইড করলে 15 মিটার। ওকে, এখন বের করব ক্ষেত্রফল এই ত্রিভুজটা। সেটা হয়ে যাবে রুট ওভার অফ S কত রয়েছে 15, 15 মাইনাস A হয়ে যাবে 8, 15 মাইনাস B হয়ে যাবে আপনাদের 9, 15 মাইনাস C হয়ে যাবে কত 13। ঠিক আছে, আমি এখানে একটা লাইন স্টেপ দিয়েছি। 3 ইন্টু 5 কত হয়ে যাবে 15। এখানে যদি আমরা মাইনাস করি তাহলে 15 থেকে 8 চলে গেলে কত থাকবে, 15 থেকে 8 চলে গেলে 7 থাকবে। তারপর এখানে থাকবে কত 6, 3 দুগুণা কত হয়ে যাবে 6, আর এখানে থাকবে কত 2। তো এখানে দেখুন আপনারা দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, এবং রুটের ভিতরে 5 এবং 7 থাকবে, কারণ 5 এবং 7-এর জোড়া নেই, তারা বেরোতে পারবে না। তো 5 7 কত হয়ে যাবে 35, আর 3 দুগুণা 6 রুট ওভার অফ 35। ওকে, তো দুটোরই আলাদা আলাদা করে আমরা কিন্তু ক্ষেত্রফল বের করে নিয়েছি। এখানে একটা রয়েছে এবং এখানে আরেকটা রয়েছে। এখন আমরা কি করব, চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করার জন্য দুটোর ক্ষেত্রফলকে আমরা একসাথে যোগ দেব। চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল, ঠিক আছে। তো আমরা লিখব এটার ক্ষেত্রফল কত ছিল 30 মিটার স্কোয়ার, প্লাস এটার ক্ষেত্রফল হচ্ছে 6 রুট ওভার অফ 35 মিটার স্কোয়ার। দুটোকে যদি আমরা যোগ করি তাহলে একসাথে লিখতে পারবো 30 প্লাস 6 রুট ওভার অফ 35 মিটার স্কোয়ার। ওকে, তারপর এখানে কিন্তু আপনাদের রুট তুলে সম্পূর্ণ মানটা বের করতে হবে। ওকে, তো রুট তোলার জন্য আমি কিন্তু আরেকটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, অবশ্যই আপনারা সার্চ করে দেখবেন যে কোনো অমূলদ সংখ্যার রুট কিভাবে আপনারা তুলতে পারবেন, এবং তুলে সেটার সাথে 6 মাল্টিপ্লাই করে 30 যোগ করলে কিন্তু আপনাদের আনসারটা চলে আসবে, এবং এটার অ্যাপ্রক্স ভ্যালু হয়ে যাবে 65 পয়েন্ট সামথিং হয়ে যাবে। এখন আমার ঠিক খেয়াল আসছে না, ঠিক আছে। তো আপনারা এটাকে ক্যালকুলেশন করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটার আনসার ক্লিয়ারলি কত ছিল। এবং সবগুলো কোয়েশ্চেনই কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। তো সবগুলো কোয়েশ্চেন আপনারা ভালো করে দেখবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কতগুলো কোয়েশ্চেন কমন পড়েছে এখান থেকে, ঠিক আছে। তো থ্যাংক ইউ জানাই সকলকে আমার এই ভিডিওটা দেখার জন্য।